আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো একটি জাদুর পাখি চন্দ্রিকা তার কথা, আর সাথে তার বন্ধু জিসান কি করে তারই গল্প আজকে শুনবেন। সুন্দর সকাল, গ্রামের পরিবেশ। সেই গ্রামের সাথেই পাশেই ছিল একটি অনেক বড় একটি ঘন জঙ্গল। এখানে ছিল বিভিন্ন পশু পাখি, বিভিন্ন পশু, বিভিন্ন পাখি ও বিভিন্ন ধরনের লতাপাতা থাকতো। সেই গ্রামে বাস করত জিসান নামের একটি ছেলে। তার কেউ নেই, বাপ মা ভাই বোন কেউ নেই। সে নিজে নিজেই কাজ করত, আর তার ছিল একটি সুন্দর একটি শখের বাঁশি, আর সারাদিন সে বাঁশি বাজাতো। এভাবেই চলছিল জিসানের প্রতিদিনের জীবন। আর সে জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করত। আরেকটি অন্যতম একটি জিনিস চাষ করত, সেটির নাম হচ্ছে অ্যালোভেরা। কারণ এখনকার দিনে অনেক চাষিরাই অ্যালোভেরা চাষ করে অনেক লাভবান হচ্ছে। অ্যালোভেরা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তাই অ্যালোভেরা চাষ করাও অনেক সহজ ও এটির অনেক মূল্য পাওয়া যায়। আর এই হলো তার একটি শখের বাঁশি। সে সারাদিন তার শখের বাঁশি বাজাতো। আর সে ভাবতো, যদি আমার বাপ মা ভাই বোন সকলে থাকতো তাহলে কতই না ভালো হতো, তাদের সাথে বসে আমি সময় কাটাতাম। এভাবেই চলছিল জিসানের প্রতিদিনের জীবন। সে একদিন নদীর ধারে বড় জঙ্গল ও পাশে একটি বড় একটি গাছের নিচে বসে সে সুন্দর মনোরম পরিবেশে বাঁশি বাজাতে শুরু করে। আর তার বাঁশির সুরও ছিল অনেক মিষ্টি ও সুমধুর। সে প্রতিদিনই ওই দিকে গিয়ে বাঁশি বাজাতো। কিন্তু হঠাৎ একদিন সে অবাক হয়ে যায়, কারণ একটি পাখি তাকে বলে, তুমি অনেক সুন্দর বাঁশি বাজাও। তা আবার একদম মানুষের ভাষায় কথা বলে সেই পাখিটি। এটি হচ্ছে সুন্দর একটি জাদুর পাখি। পাখিটি ছিল লাল, আর ঠোঁটগুলো ছিল একদম হলুদ। তারপরে সে জিজ্ঞাসা করে পাখিকে, তুমি আবার কেমন পাখি, কথাও বলতে পারো? আমি তো কোনোদিনও এরকম পাখি দেখিনি যেই পাখি কথা বলতে পারে। তুমি তো একদম অদ্ভুত এবং অন্যরকম পাখি। আর তুমি এখানে কেন এসেছো? তারপর সেই জাদুর পাখি চন্দ্রিকা বলল, আমি হলাম জাদুর পাখি, আর আমি যারা ভালো মানুষ, যাদের মনে কোনো অহংকার নেই, কোনো লোভ নেই, আমি তাদের কাছে আসি এবং তাদের সাথে বন্ধুত্ব করি। তুমি হলে একদম একজন ভালো মানুষ, তোমার মনে লোভ নেই এবং তুমি অনেক দয়ালু, তাই আমি তোমার কাছে এসেছি। তারপর থেকে জাদুর পাখি চন্দ্রিকা আর জিসান একদম বন্ধু হয়ে যায়। তারা সবসময় একসাথে থাকতে শুরু করে এবং জাদুর পাখি চন্দ্রিকা জঙ্গল থেকে জিসানের সাথে থাকতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই যে জিসান জাদুর পাখিকে তার অ্যালোভেরা খেতে নিয়ে যায়। আমরা আরও দেখতে পেলাম যে জিসানের অ্যালোভেরা খেতে অনেকগুলো পাতা নতুন গজিয়েছে, এতে সে অনেক লাভবান হবে। তারপরে একদিন ঘোষণা আসলো যে রাজা গ্রামবাসী সবাইকে ডেকে বলল, ওহে গ্রামবাসী, তোমরা সবাই শোনো, আমার একটি বাগান আছে যেখানে অনেক বছর হলো কোনো ফুল ফোটে না। ওটা খরাতে সব ফুল গাছ মরে গেছে। ওই বাগানে যে ফুল ফুটাতে পারবে তার জন্য অনেক পুরস্কার রয়েছে। তারপরে একদিন জিসান আর জাদুর পাখি চন্দ্রিকা সেই জায়গাটিতে গেল। জায়গাটিতে ছিল চতুর্পাশে অনেক পানিবিহীন। তাই জাদুর পাখি চন্দ্রিকা বলল, এই জায়গাতে এখনই সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ হয়ে যাও। একটু পরে আমরা দেখলাম যে সেই জায়গাটিতে অনেক সুন্দর ফুলের বাগান তৈরি হয়ে গেল। বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ ও বিভিন্ন ধরনের সবজি আমরা দেখতে পেলাম। জাদুর পাখি চন্দ্রিকা এক নিমিষেই সেই খরাযুক্ত বাগানটিকে ফুলে তৈরি করলো। তারপর রাজা আসলো, আর রাজা বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ফুলের বাগানটিকে আবারও আগের মতো করে দেওয়ার জন্য। এই নাও তুমি তোমার ধনসম্পদ, এটি নিয়ে তুমি বিভিন্ন কাজ করতে পারো। এটি হলো সোনার মুদ্রা। তখন জিসান বলে উঠল যে, রাজা সাহেব, আমার কোনো ধন সম্পদের দরকার নেই। গ্রামে তো অনেক অসহায় দরিদ্র মানুষ আছে, আপনি বরং এগুলো তাদের দিয়ে দিন। আমি এগুলো দিয়ে কি করব? আমার কোনো লোভ নেই ধন সম্পদের উপর। তারপর থেকেই জাদুর পাখি
জিসানের কাছ থেকে চলে গেল। আজও জিসান সেই গাছের নিচে জাদুর পাখিকে খুঁজে বেড়ায় তার বাঁশির সুরের মাধ্যমে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।